This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা 3টে নিউজ রুম লাইভে আপনাদের স্বাগত জানাই। মঞ্জিরার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে এবার মুখ খুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর দুবার শ্লীলতাহানি, মেয়েটির কান্নার ভিডিও দেখেছি, আর সেখানেই রাতে থেকে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিভি আনন্দ বোসকে একযোগে এভাবেই নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। সন্দেশখালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন। আমি সন্দেশখালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি। একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত বিবিএক্সে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়। আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে। শুনে রাখুন, আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনো দিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। সন্দেশখালি বলবার আগে আরে রাজ্যপাল কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে। সেখানেই তো আপনি কাল থেকে এলেন, কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না। আপনি মা বোনেদের নিয়ে কথা বলেন, আপনার লজ্জা নেই? আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য, মারি থাকা উচিত না দাঁতের। রাজভবনে শ্লীলতাহানি অভিযোগে পাল্টা বিস্ফোরক রাজ্যপাল। তিনি জানিয়েছেন যে রাজনৈতিক উদ্দেশ্যে আরও একজনকে রাজভবনে পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলির অশুভ ও ঘৃণ্য পরিকল্পনা, ভোটের সময় রাজনৈতিক ফায়দা তোলার পরিকল্পনা। I welcome all the generous allegations and the frequent innuendos passed on me by some political forces. But one thing is clear. None of the absurd dramas is going to deter me from my determined efforts to expose corruption and curb violence. I tell the political party that is plotting against me, the politicos should have realized I would like to be the captain of the storm, not captain of the calm. Bring out all the weapons from your armory. Use it against me. I'm willing. I'm prepared. Sorry, my detractors. I have learned the lessons to fight, not flight. Waiting for the next grenade and your hidden bullets. Yes, with great expectations. Please fire. I'm willing to receive it. I'm only assuring my brothers and sisters of Bengal. Hey Lodai, Ami Lodbo. Hey Lodai, Ami Lodbo. I shall continue my fight for the dignity and respect of my brothers and sisters of Bengal. এই বিষয় নিয়ে কি বলেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ আপনাদের শোনাবো। কি বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী শোনাবো আপনাদের। যে একটা অভিযোগ জমা পড়েছে, যে অভিযোগটা জমা পড়েছে সেটা যথেষ্ট মারাত্মক অভিযোগ, গুরুতর অভিযোগ। এবার তার তদন্ত যথাযথভাবে হবে এবং তার যে সংবিধানগত বাধ্যবাধকতা আছে সেগুলো ধরে বেঁধেই যা পদক্ষেপ হবে। অভিযোগপত্রটাও দেখেছি, যার বিরুদ্ধে অভিযোগ তার কথাও আমরা শুনেছি, তার বক্তব্য তিনি রাখতেই পারেন। বাকিটা তো তদন্ত সাপেক্ষ, মানুষ যেভাবে নেবেন। কোনোদিন রাষ্ট্রপতির বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, আবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপরাধের। প্রধানমন্ত্রী তো মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়ে দেখিয়ে দিয়েছে সব কিছু পারে। মোদি হয়তো মুমকিন হয়, অরবিন্দ কেজরিওয়াল জেলে, হেমন্ত সোরেন জেলে, দিদিও দেখিয়ে দিচ্ছে যে দিদি কিসি সে কম নেই। রাজ্যপালকেই আসামি বাড়ি দিচ্ছে, জেলে ভরে দিলেও দিতে পারে, যাই না। 420 কেস হয়তো রাজ্যপালকে জেলে ভরে দিল। সার্কাস চলছে, সার্কাস বাংলায়। শ্লীলতাহানির এই অভিযোগের ব্যাখ্যা দিল রাজভবন। রাজভবনের দাবি, ভোট নিয়ে যেসব অভিযোগ রাজভবনের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছিল, এক সহকর্মীর সাহায্য নিয়ে সেই সব অভিযোগ ব্লক করে দিচ্ছিলেন অভিযোগকারী মহিলা। তা ধরা পড়ে যাওয়াতেই তিনি শ্লীলতাহানির অভিযোগ তোলেন। আর এই নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কি বলছেন শুনবো। একই সঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য শোনাবো। ইলেকশন কমিশনের উচিত
বিনীত গোয়েলকে সাসপেন্ড করা। এই কনস্পিরেসির মাথা হচ্ছে মমতা ব্যানার্জি। বিনীত গোয়েলকে সাসপেন্ড করা উচিত। আমি এখনো বুঝতে পারছি না, আমাদের রাজ্যে বহুবিধ ঘটনা বহু সময় ঘটেছে, কোনটা ঠিক কোনটা ভুল যাদের দেখার তারা দেখে জানান। আরও কয়েকজন মহিলা অভিযোগ করছেন বিস্ফোরক দাবি রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। রাজ্যপালের পক্ষ থেকে কিংবা তার অফিসের পক্ষ থেকে নাকি ডিনাই করছে। প্রথমত আমরা বলি, আপনি মানে রাজ্যপাল মহাশয়, আপনি তো গিয়েছিলেন সন্দেশখালী। আপনি সন্দেশখালী গিয়ে নারীর শক্তি, নারীর সম্মান, নারীকে অপমান করা যায় না, অনেক কথা বললেন। তারা কি জানেন যে সেই একই অভিযোগ আপনার দিকে রয়েছে? মহিলা তিনি বলছিলেন কাঁদতে কাঁদতে, আরও কয়েকটি নাম তিনি উল্লেখ করেছেন, আমি সেই নামগুলোতে যাচ্ছি না। মহিলারা যারা ওই পিস রুমে ফোনেতে তিনি ধরেছেন কিংবা তার কলিগরা ধরেছেন যে আক্রান্ত মহিলা, এবং এই অভিযোগগুলো আরও কয়েকজন মহিলারা অভিযোগ করছেন। রাজ্যপালের বিরুদ্ধে যখন এই গুরুতর অভিযোগগুলো সামনে আসছে তখন প্রশ্ন বেশ কয়েকটা আসছে। রাজ্যপালের বিরুদ্ধে সত্যিই কোনো ফৌজদারি মামলা দায়ের করা যায় কি? যায় না। রাজ্যপালের বিরুদ্ধে পুলিশ তদন্ত করতে পারে না। সংবিধানের 361 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালের বিশেষ রক্ষা কবচ রয়েছে। আর রাষ্ট্রপতি যদি মনে করেন মেয়াদের আগে রাজ্যপালকে সরাতে পারেন, আইনি পরামর্শ নিয়ে পদক্ষেপ করতে পারেন শুধুমাত্র রাষ্ট্রপতি। TV9 বাংলাকে বলেন সংবিধান বিশেষজ্ঞ এবং অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত। আমাদের সংবিধানের আর্টিকেল 361 এইখানে বলা রয়েছে যে রাষ্ট্রপতি এবং কোনো রাজ্যের গভর্নর, রাজ্যপাল এবং রাজপ্রমুখ, এই তিনটি অফিসের বিরুদ্ধে কোনো কোর্ট ইন্টারফেয়ার করতে পারে না। আর এটাও বলা আছে যে এই তিনটি অফিসের বিরুদ্ধে কোনো রকম ক্রিমিনাল প্রসিডিংস ইনিশিয়েট করা যায় না এবং কন্টিনিউ করা যায় না। কাজেই এক্ষেত্রে পুলিশের এখন কিছু করার নেই। রাজ্যপালের ক্ষেত্রে আমরা দেখি এইরকম সংবিধানে নির্দিষ্টভাবে কোনো প্রভিশন নেই। সেখানে কিন্তু বলা আছে যে ডিউরিং দি প্লেজার অফ দি প্রেসিডেন্ট তিনি ওই পদটাতে কন্টিনিউ করবেন। কাজেই প্রেসিডেন্ট আইনসঙ্গতভাবে তাকে রিমুভ করার ক্ষমতা রয়েছে সংবিধানে। উপযুক্ত অথরিটির কাছে অভিযোগকারণীকে তার যে অভিযোগ সেটা পৌঁছানো প্রয়োজন।